আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রামের হালি শহরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জনে। বাকি 4 জনের অবস্থাও আশঙ্কাজনক। হবিগঞ্জে খোয়াই নদীর তীরে গাছ কাটার মহোৎসব, সংস্কারে কাজের আড়ালে বৃক্ষ নিধন নিয়ে প্রশ্ন। সরকারি 3 দফতরের পাল্টাপাল্টি বক্তব্যে ধোঁয়াশা। নেতা সম্রাটের 20 বছরের কারাদণ্ড, প্রায় 3 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ। দায়িত্ব নিলেন নতুন আইজিপি আলী হোসেন ফকির। পুরনো পোশাকে ফিরে যাওয়ার দাবি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের। মানসিকতায় পরিবর্তনের তাগিদ বিশেষজ্ঞদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চট্টগ্রামের হালি শহরে রান্নাঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে দগ্ধ 9 জনের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণ হারালেন 5 জন। রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান মোটর পার্টস ব্যবসায়ী শাখাওয়াত হোসেন। গুরুতর দগ্ধ অবস্থায় আরো 4 জন চিকিৎসাধীন, যাতে 3 জনই শিশু। এর আগে মারা যান শাখাওয়াতের স্ত্রী নূরজাহান বেগম, সন্তান শাওন, ছোট ভাই সুমন এবং তার স্ত্রী আয়েশা। নিহতদের 3 জনকে কুমিল্লায় নিজ গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। 23 তারিখ ভোরে চট্টগ্রাম হালি শহরের হালিমা মঞ্জিল নামে একটি ভবনের 3য় তলায় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে বাসায় থাকা 9 জনই দগ্ধ হন। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ঘেঁষে চলছে গাছ কাটার মহোৎসব। গত 3 মাসে উধাও কয়েক হাজার গাছ, চারদিকে শুধু কাটা গাছের গোড়া। বাঁধ মেরামত কাজের আড়ালে এই গাছ নিধন নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সরকারের 3 দফতর, পানি উন্নয়ন বোর্ড, পুলিশ ও বন বিভাগের পাল্টাপাল্টি বক্তব্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। তাদের গাফিলতিতে উজাড় হাজারো গাছ, হুমকির মুখে পড়েছে নদীতীর পরিবেশ ও জীববৈচিত্র্য। দেদারসে কাটা হচ্ছে গাছ। গত 3 মাস ধরে একের পর এক গাছ কাটার চিহ্ন হিসেবে শুধু গাছের গোড়া। হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধের কয়েক হাজার গাছ দিনের আলোয় প্রকাশ্যই হয়েছে লুটপাট। পানি উন্নয়ন বোর্ড থেকে জানা যায়, চুনারঘাট উপজেলার রামশ্রী থেকে সদরের জালালাবাদ পর্যন্ত 14.5 কোটি টাকা ব্যয়ে খোয়াই নদীর বাম তীরে প্রায় 24 কিলোমিটার বাঁধ মেরামত কাজ শুরু করেছে তারা। এর আওতায় গত অক্টোবর থেকে শুরু হয় কাজ। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের নির্দেশে গাছ কাটছে তারা। 2,80,000 টাকা কিনছি, তো তারা আমার বলছে যেটা যে পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে তারা অনুমোদন দিয়েছে, গাছগুলো বিক্রি করছে। পরিবেশ কর্মীরা বলছেন, অবাধে গাছ কেটে নেয় হুমকিতে পড়েছে নদী তীরবর্তী মানুষ, হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। গাছ কেটে ফেলার কারণে নদীর যে তীর এবং তীরবর্তী এলাকা সেগুলো দুর্বল হয়ে পড়বে এবং আগামীতে যখন বন্যা প্লাবন দেখা দেবে তখন দেখা যাবে যে খোয়াই নদীর যে কোনো এক জায়গায় ফাটল দেখা দিতে পারে, ভাঙন দেখা দিতে পারে। গাছ কাটার সাথে পানি উন্নয়ন বোর্ডের কারো সম্পৃক্ততা নেই দাবি করে নির্বাহী প্রকৌশলী জানান, চুরি ঠেকাতে পুলিশ ও বন বিভাগকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে। অনেক আগেই আমরা এই হবিগঞ্জ মডেল সদর থানাতে এবং শায়েস্তাগঞ্জ থানাতে আমরা লিখিতভাবে জানিয়েছি। তবে পুলিশ বলছে, অভিযান চালানো হলেও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতা না পাওয়ায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া যাচ্ছে না। আমরা পানি উন্নয়ন বোর্ডকে জানাই এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দেওয়ার জন্য। তো ওনারা আমাদেরকে একটা পত্র প্রেরণ করেন, কিন্তু মামলা বাদী হয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা নিতে তারা অস্বীকৃতি জানালেন। বন বিভাগের অভিযোগ, প্রকল্পের কাজ অনেক আগে শুরু হলেও কোনো যোগাযোগ করেনি পানি উন্নয়ন বোর্ড। তারা স্বপ্রণোদিত হয়ে উদ্যোগ গ্রহণের পর চিঠি দিয়েছে পানি উন্নয়ন বোর্ডকে। তবে বারণ করা সত্ত্বেও গাছ চুরি রোধে তৎপর না হওয়ার অভিযোগ বন বিভাগের। তাদের কাজও শুরু হয়েছে আমার যেটা ধারণা আনুমানিক মাসখানি হবে নিম্নে, কিন্তু তারা 4 তারিখে এসে আমরা নিষেধ করার পরে একটি চিঠি দিয়েছে, এটা আমি জানি না। কিন্তু এই প্রজেক্ট শুরু হওয়ার এবং কাজ শুরু হওয়ার আগে যে বিষয়টা আমাদেরকে অবগত করার প্রয়োজন ছিল, যেটা আমরা আসলে জানি না। এটা করলে হয়তো এই গাছগুলি ক্ষতি হতো না। পানি উন্নয়ন বোর্ডের দাবি, গাছ রক্ষায় আন্তরিকতার ঘাটতি নেই তাদের। আমরা লোকটাকে ধরতে পারতেছি না যে কে বা কাটতেছে, যে বিভিন্ন সময় করে রাতের আধারে করে। তো যদি আমরা এরকম আপনাদের কাছেও হেল্প চাবো, যে যদি কেউ এরকম হাতে রাতে আমরা ধরতে পারি তো তার বিরুদ্ধে অবশ্যই আমরা মামলাতে যাব। সরকারের 3 দপ্তরের পারস্পরিক দায় সারা মনোভাবের মাঝে উধাও নদী তীরের কয়েক হাজার গাছ। 2,94,80,087 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক
2 ধারায় 20 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 6 বিচারক মোহাম্মদ জাকারিয়া হোসেন এই রায় দেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে 2019 সালে 12 নভেম্বর মামলাটি করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। দুদকের এই কর্মকর্তাই মামলাটি তদন্ত করেন। যুক্তিতর্ক শুনানি শেষে গত 9 ফেব্রুয়ারি মামলার রায়ের পর্যায়ে আসে, আর সেদিন দুদকের পক্ষে পাবলিক প্রসিকিউটর নূরে আলম যুক্তিতর্ক উপস্থাপন করেন। আসামি পলাতক থাকে, আত্মপক্ষ শুনানি হয়নি। এর আগে অস্ত্র মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপি মোহাম্মদ আলী হোসেন ফকির দায়িত্ব গ্রহণ করেছেন। আইজিপি পদে নিয়োগের পূর্বে তিনি এপিবিএন এর অতিরিক্ত আইজি ছিলেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মোহাম্মদ আলী হোসেন ফকিরকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। তিনি 1995 সালে 15 নভেম্বর 153তম বিসিএস ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। কোসোভো, আইভরি কোস্ট, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতা সুনামের সাথেই বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। এছাড়াও সরকারি দায়িত্ব পালন এবং প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্র, চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করেছেন নবনিযুক্ত আইজিপি। সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে তিনি একটি সুসজ্জিত পুলিশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। পুলিশের পরিবর্তিত পোশাক নিয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পুনর্বিবেচনার দাবিকে অযৌক্তিক মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা। তারা বলছেন, ফের পুরনো পোশাকে ফিরে যেতে চাইলে নতুন করে খরচের বোঝা বাড়বে। আর পুলিশের পেশাদার সংগঠনটির দাবি, অন্তর্বর্তী সরকার যে নতুন পোশাক নির্বাচন করেছে সেখানে পুলিশ সদস্যের মতামত, গায়ের রং এবং আবহাওয়াকে উপেক্ষা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে একের পর এক শিক্ষার্থী ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় ইমেজ সংকটে পড়ে পুলিশ বাহিনী। সেই পরিস্থিতি থেকে উত্তরণে বাহিনীটির সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশে গেল বছরের নভেম্বর থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করে পুলিশ সদস্যরা। সে সময় সব পুলিশের জন্য একই পোশাক চালু করা হয়। বৈষম্য দূর করতেই এই উদ্যোগকে সাধুবাদ জানায় বাহিনীটি, যদিও সমালোচনা করেন কেউ কেউ। আমার পোশাক আমার প্রাইড, সো যখনই আমি যে পোশাক পরি না কেন সেই পোশাকে আমি সেই প্রাইডই ফিল করব। নতুন পোশাক গায়ে ওঠার মাত্র 3 মাসের মধ্যেই পুলিশ কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ফের পোশাক পরিবর্তনের দাবি তুলেছে। নতুন যেটা দিয়েছেন এটা তো আসলে কোনো গবেষণা অথবা জনমত যাচাই, ওটির মান কীরকম, ওটি হচ্ছে যে একটা বা দুটো ওয়াশ করার পরে ওই কাপড়ের আর কোনো ইয়ে থাকে না, মানে রংটাও থাকে না এবং কাপড়ের যে স্ট্যান্ডার্ড সেটা থাকে না। তো পুলিশকে তো আপনার সারাক্ষণ অন ডিউটি থাকতে হয়। সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন সবার আগে পরিবর্তন আনতে হবে বাহিনীর মানসিকতায়। শুধু পোশাক বদলালেই পুলিশের আচরণে পরিবর্তন আসবে না। পুলিশের সাবেক কিংবা